নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কর্ন চিলি রেসিপি শেয়ার করব। এই জন্য আমি প্রথমে এই বেবি কর্নগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার একটু তেরছা করে এগুলোকে কেটে নেব। এরকমভাবে সব বেবি কর্নগুলো আমি কেটে নেব। বন্ধুরা, সরি আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, শরীরটা খুব খারাপ, সেই জন্য। এইভাবে সব বেবিকর্নগুলো কেটে নিলাম। এবার সসপ্যানে জল দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এগুলো আমি 2 মিনিট ফুটিয়ে নেব, একটু নরম হয়ে যাবে। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে তুলে নেব। এবার এটার ব্যাটার তৈরি করব। ব্যাটার ঠিক নয়, আপনার এটাতেই আমি কর্নগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। 4 চামচ ময়দা দিলাম আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার সব একসাথে একটু মিশিয়ে নেব। এবার এটা হচ্ছে খাবার সোডা আর গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, সব জিনিসগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কর্নটা দিয়ে দেবো। এবার এগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে প্রয়োজন অনুপাতে জল দেব। এই যে, খুব বেশি পাতলা করার দরকার নেই। এইভাবে যাতে ব্যাটারটা লেগে থাকে কর্নের মধ্যে। এটা আমি সবগুলো দুবারে ভাজবো। একবার দিয়ে দিলাম, আমার একবার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। এরকমভাবে আরেকবার দেব, আরেকবার দিয়ে ভেজে নেব আমি। এটাও ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেল। এইভাবে বাকি তেলটা ঢেলে নিয়ে আমি একটু তেল রেখে দিয়েছি। ওই কড়াইটাতেই আমি রান্না করছি। এটা আদা কুচনো, এটা কুচনো রসুন, এগুলো একটুখানি আগে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পেস্ট ব্যবহার করছি না, আদা রসুনের পেস্ট অনেকেই ব্যবহার করে কুচনোর সাথে। এবার এটা স্প্রিং অনিয়নের যে পেঁয়াজটা, সেইটা কেটে রেখেছিলাম। এটা কাঁচা লঙ্কা কুচনো আর শিমলা মির্চ, টমেটো আর পেঁয়াজ একটু বড় করে কেটে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। এবার সবগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প সামান্যই ভাজবো। নুন, পরিমাণ মতো নুন, যেহেতু সয়া সস টস দেবো সেই জন্যই নুনটা একটুখানি কম দিতে হবে। এবার এটা রেড চিলি সস দিলাম 1 চামচ,
ডার্ক সয়া সস দিলাম 1 চামচ। এবার টমেটো সস দেব 1.5 চামচ। 1 চামচ দিলাম আর হাফ চামচ দেব। হোয়াইট ভিনেগার দেব হাফ চামচ। সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করব। এটা রেড চিলি পাউডার, ধনেপাতা কুচনো, স্প্রিং অনিয়ন কুচনো, এগুলো সব ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার জল দেবো এতে একটুখানি। আর একটুখানি জল দেব। এটা কর্নফ্লাওয়ার 1 চামচ জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে হবে, নইলে লাম্প হয়ে যাবে। গ্রেভিটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এটা শুকনো শুকনো হবে, ওই জন্য আমি বেশি জল দিইনি। বন্ধুরা, আমি যতক্ষণ নাড়াচাড়া করছি ততক্ষণ আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্ট সেকশনে গিয়ে ভালো করে কমেন্টে একটা লিখবেন, কেমন লাগছে জানাবেন, কি দেখতে চান জানাবেন। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। বাই।